হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো কতটা গুড মর্নিং জানি না আজকে সকাল থেকে, কারণ যা চলছে সকাল থেকে। তখন উঠেছি, তখন 9টা বাজে। ওঠার পরে দেখলাম যে কারেন্ট নেই। তারপরে ভাবলাম যে তা ফোনটা নিয়ে ছাদে যাচ্ছিলাম জামা কাপড় মেলতে, গাছে জল দিতে। তো ভাবলাম ফোনটা নিয়ে যাই, ব্লগ করব। ফোনটা হাতে নিয়ে দেখি ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোন সুইচ অফ হয়ে গেছে, ফোন খুলছে না। চার্জে বসাতে গিয়ে দেখি কারেন্ট নেই। তারপরে রাগ মাথা গরম হয়ে গেল। রান্নাঘরে গেলাম, ভুলেই গেছি যে আমি ইন্ডাকশনে রান্না করছি। রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখি ইন্ডাকশন চলছে না। তাহলে যে আরে যা কারেন্টই তো না, ইন্ডাকশন চলবে কি করে? তো সকালে ডিম সিদ্ধ, চা এগুলো কিছু করতে পারিনি। তারপরে বসেই আছি। তাহলে যে এক কাজ করি, আমাদের ব্রেকফাস্ট আর বাদ বাকিগুলো ব্যবস্থা করে নিই। তারপরে সোমনাথকে টক দই ফল এগুলো দিলাম, ডিমটা দিতে পারিনি। আর আমি হচ্ছে ওই আমার তো অসুবিধা হয়নি, ডিমটা খাইনি, শুধু এমনি টক দইয়ের মধ্যে 2-3 রকমের ফল কেটে দিয়ে মুসলি দিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, তারপরে ভাবছিলাম মেয়েটা উঠলে কি হবে। মেয়ে তো ফলও খাবে না, দইও খাবে না ঘুম থেকে উঠে। ওর খাবারটা কি করে কি বানাবো। তারপরে ভাবছিলাম ঘুম থেকে উঠলে দোকানে নিয়ে যাবো, দোকান থেকে কিছু খাবার কিনে দেবো। দিয়ে এই বসে বসে মন খারাপ করছি। তার মধ্যে আজকে খিচুড়ি করার কথা। কালকে রাত্রিবেলা সোমনাথ মেয়েরা বারবার করে বলে রেখেছে যেন আজকে আমি খিচুড়ি রান্না করি। ওরা সবাই খিচুড়ি খাবে। এবার বসাতেও পাচ্ছি না, ঘড়ির কাঁটা পেরিয়ে যাচ্ছে, এখন বাজে 12টা। বসাতেও পাচ্ছি না, বসেই আছি। তারপরে ভাবলাম ছোটো মাদের ঘরে ফোনটা চার্জ দিই। ছোটো মাদের এই যে পোর্ট দেখো, চার্জে বসিয়েই কথা বলছি তোমাদের সাথে। তো ফোনটা চার্জে দিয়েছি ছোটো মাদের ঘরে, দিয়ে আমি ঘরে গিয়ে চুপচাপ বসেছিলাম। রাগ ধরে যাচ্ছিল কারেন্ট নেই বলে। কারেন্ট নেই, গ্যাস নেই। তারপরে বসে বসে মন খারাপ করতে করতে সেই সেই কি বলবো, ভগবান সঙ্গে সঙ্গে দিয়ে দিল। গ্যাস এসছে, এই যে স্লিপ দেখো, এইমাত্র গ্যাস আসলো। তো আমার ফোনে তো এখন 10% না 15% মতো চার্জ হয়েছে। ফোনটা আর নিয়ে যাচ্ছি না, যেহেতু আমাদের ঘরে এখনো কারেন্ট আসেনি। তো ফোনটা নিয়ে যাচ্ছি না, ফোনটা কিন্তু ছোটো মাদের ঘরেই থাকলো। আমি যাই ঘরে গিয়ে আমি ঝটপট করে একটু রান্নাবান্নাগুলো বসিয়ে দিই। আর মেয়ে এতক্ষণে মনে হয় উঠেও গেছে। এই গ্যাস নিচ্ছিলাম যখন গ্যাসের লোক এসেছিল, আর জনি এত চিৎকার করছিল, মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে কিছু খেতে টেতে দিই গা, গ্যাস এসে গেছে। চলো খিচুড়িটা বসাই। আমি কি বলবো তোমাদেরকে, বিশেষ করে গতকালকে রাত্রিবেলা ভেবে রেখেছি যে গতকালকে তো ঠিকমতো ভিডিও করতে পারিনি, যেহেতু বাড়িতে ছিলাম না। সকালবেলাটা পুরো বাড়ির বাইরে কেটে গেছে। তো ভাবলাম যে তাহলে আজকে একটু সুন্দর করে তোমাদেরকে ভিডিও দেবো, একদম 30 মিনিটের একটা সুন্দর ব্লগ শেয়ার করব। ঘুম থেকে উঠেই মাথা নষ্ট, ফোনে চার্জ নেই, কারেন্ট নেই, কি অবস্থা, কি পরিস্থিতি দেখো। বেলা 12টা হয়ে গেল, আমার কত কিছু হয়ে গেল কাজ, এখনো কারেন্ট আসেনি। চলো ফোনটা চার্জ হোক, আমি আসছি। হ্যাঁ পরে টাটা, পরে আসবো ফোন চার্জ হোক। ছোটো মা নেই ঘরে, নাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যে ছোটো মাকে একটু। চলো টাটা। যা হয়েছে আমি নিয়ে চললুম। ক % হয়েছে দাঁড়াও দেখি। 91 হয়ে গেছে। কতক্ষণ চার্জ দিতে পারিনি, সত্যি তাই। মাঝখানে এসে একবার দেখে গেছি ক % ছিল না ঘরে। আরে ও ওই ফোনে দিয়েছে, ওই প্লাগে দিয়েছে, প্লাগটা মানে প্রবলেম হচ্ছে, ওর হয়নি। তারপর আমি বললাম এইখানটা দাও, দেখবা হয়ে যাবে। তারপর দিল। কারেন্ট নেই ওদের। গ্যাস এসছে। কি রান্না করছো? আজকে আলু সেদ্ধ ভাত করবো। আমার বর বাড়ি নাই, ও কালী পুজো করতে গেছে। কালী পুজো করে বাড়ি পুজো করে বাড়ি আসবে, সে সন্ধে হয়ে যাবে 8টা। এই জন্য আমি খাবো তো আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে। এমনিও বরবাড়ি না থাকলে সেই বর বাড়ি না থাকলে রান্না করা কোনো ঝামেলা, আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। আমি তো তাও করি না। না করলে খাবো কি? খাবো না। না আমি আবার না খেয়ে থাকতে পারবো না। ছোট্ট টুকরো দাও তো। না গোটা নিয়ে কি করব, আমি শুধু একটা ছোট্ট সুন্দর দেখে হাত থেকে নেবো না, ঝগড়া বাঁধবে। মানি না কিছু, আবার 2-1টা জিনিস না মানে না লেবু জিনিসগুলো আবার হাত থেকে না। এই দেখো 3টে রয়েছে, এটা ছোট সবার থেকে। আমি চুলে দেবো ভাই, এটা না ছোট আছে। হ্যাঁ আমার শুধু চুলে, পুরোটা লাগবে না, এক টুকরো চুলে দেবো, বাকিটা খা। চলো আমি ওদিকে হেনার প্যাক খুলছি। হেনার তো না, ওই যে হেনার তো সেই ময়ূরী হেনার কিনলে সেটাকে হেনা বলে। চলো চলো এটার এখন একটা টুকরো করব। আর ফোনের চার্জারটা এখানে থাক আপাতত। আমার যা চার্জ হয়েছে আপাতত তো চলুক, তারপরে দেখা যাবে যতক্ষণ চার্জ রয়েছে। কারেন্ট কি করবে এখন বুঝতে পারছি না, বিকেলে আসবে নাকি রাতে আসবে, না একটু পরে আসবে, নাকি আজকে আসবেই না, কিছুই বুঝতে পারছি না। আমি এতক্ষণ কি করলাম বলো।
যে আদা থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেজপাতা, গোটা জিরে সব রেডি করে রাখলাম। এইখানেই মশলাটা বানাবো, খিচুড়ির মশলাটা। আর এখানে দেখো ফুটছে ফুটছে চাল, ডাল, কাঁচা লঙ্কা, আলু, নুন, ও হ্যাঁ নুন, হলুদ আর সর্ষের তেল দিয়েছি, ফুটছে। আর আমি এদিকে টক দই আর ডিম ফাটিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি লেবুর রস দেবো, দিয়ে চুলে লাগাবো এখন, ঠিক আছে। বললাম যে ঘুরতে যাওয়ার আগে নো পার্লার, এই এখন এটা করবো আর বিকেলবেলা রিয়াঙ্কাদের কাছে গিয়ে ভুরুটা তুলে নেবো, ব্যাস হয়ে গেল। বেকার বেকার পয়সা খরচা করে লাভ নেই আমার, বুঝলে। এই যে এদিকে মশলাটা বানানো হয়ে গেছে, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিই, দিয়ে এর মধ্যে ঢেলে দিই, ঠিক আছে। চলো, খিচুড়ি কমপ্লিট করে গ্যাস বন্ধ করে দিয়েছি। বাবা, ক্যামেরার পেছনে ধোয়া। আর এই যে সোমনাথের আর মেয়ের জন্য দুটো ডিম ভাজা করছি, একসাথেই করব, ওদের বাবা মেয়ের হয়ে যাবে। আর আমি এই যে মাছ ভাজা, আমি মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো, ডিম ভাজা দিয়ে খাবো ক্লাই, বুঝেছো। চলো এটা ঝটপট করে নিই। আমার মাথায় প্যাক লাগানো কিন্তু হয়ে গেছে, এতক্ষণ বাইরে রোদে বসে বসে প্যাকটা লাগিয়ে নিয়েছি। চলো ঝটপট করে অমলেটটা করে মেয়েকে স্নান করাবো। আমি তো একটু পরেই করবো, যেহেতু এটা এখন 1 ঘন্টা রাখবো, 1:45 বাজে তো, 1:30টা পর্যন্ত রাখবো, 12:30টার পর্যন্ত লাগিয়েছি, 1:30টা পর্যন্ত রাখবো। বন্ধুরা, এই যে আমি এখানটা মুছে নিয়েছি, এখানে সব গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মোছা। গ্যাস মোছা হলে কি হবে, যে নিচে ভাত আর ওপরে মাছ ভাজা, ডিম ভাজা সব, ঠিক আছে। আর এখানে হচ্ছে জল গরম হচ্ছে, কারণ গিজার তো চালাতে পারবো না, আজকে সকাল থেকে আমাদের কারেন্ট নেই, তাই গিজার চলবে না। তো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো, জলটা গরম হলে মিশিয়ে মেয়েকে স্নান করিয়ে ওটাকে রোদে পাঠাবো, ঠিক আছে। সোমনাথ গেছে পার্লারে, চুলদারি কাটতে গেছে, তো আসুক, তারপরে দেখি কখন খাওয়া দাওয়া হয়। ওর দেরি হলে আমি আবার খেয়েও নিতে পারি, কারণ ও সকালে ভারী ব্রেকফাস্ট করে, আমি তো খুব অল্প করে খেয়েছি সকালে। এগুলো সব রোদে দিয়েছি। আর একটা ব্ল্যাঙ্কেট হচ্ছে ছাদে এখন দিয়ে আসবো, যেটা হচ্ছে সব থেকে বড় সাইজের, একদম 4 জন শুতে পারবে, সেই মোটা বড় ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো, দিয়ে আজকে রাত্রির থেকে ওটা ব্যবহার হবে। আর হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, আমি তো মানে বুঝতে পারছিলাম না দেওয়া যাবে কি না, আমি তো মানে ভয় লাগছিল। তারপরে ইউটিউবে ভিডিও দেখলাম, দেখি না অনেকেই তো ব্ল্যাঙ্কেট মানে যেগুলো 2 জন শুতে পারবে বা 1 জন শুতে পারবে এরকম সাইজের যে ব্ল্যাঙ্কেটগুলো, ওগুলো দিব্যি দেওয়া যাচ্ছে ওয়াশিং মেশিনে, আমিও ঢুকিয়ে দিয়েছি। একটু পরে চালিয়ে দেবো কারেন্ট আসলে মেশিন। হ্যাঁ মা, এই খুলবো, ও আমি আবার লাইট চালাচ্ছি, বক্স কাট খুলবো, একটা ব্ল্যাঙ্কেট বের করবো। ব্ল্যাঙ্কেট বের করতে গিয়ে তো আমি পাগল হয়ে যাবো রে। ওরে বাবা, তোর বাবা শীত করে, দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, তাও হয় না, এই মোটাটাকেই ওর বের করতে হবে। আর আমার গায়ের মধ্যে এই মোটাটাকে দেবে, আর আমি পা দিয়ে সেই লাথি মেরে মেরে সারা রাত ধরে সরাতে থাকি। আমার এই মোটাটাই আমার ভাল লাগে না, আমিও তো শীত কাতুরে নই। ওরে বাবা, ওয়াও ওয়াও, তুই আর তোর বাবা পাশাপাশি এরকম কোথায় বসেছি, কি করে লাগলো। এই আমি কম্বলে বৈশা পড়ে একটা সোনা পেয়েছিলাম, গোল্ড পেয়েছিলাম। সোনা পেয়েছিলি? মাইনক্রাফট গেমে গোল্ড পেয়ে গেছিলাম আমি। বাবা, তাহলে ওই গোলটা আমাকে দিয়ে কিছু বানিয়ে দিবি সোনার? ওটা মাইনক্রাফট গেম, আমি সত্যিকারের পেয়েছি নাকি? ও বাবা, সত্যিকারের পাসনি? ব্ল্যাঙ্কেটটা মেশিনে দেওয়া যাবে না, এটা বিরাট বড় মোটা 4 জন শোয়ার, এইটার দেওয়া যাবে না, বুঝলে। বাদ বাকি যে কটা রয়েছে আমাদের ঘরে সবই দেওয়া যাবে। আজকে একটা ব্ল্যাঙ্কেট কাচবো, কালকে একটা কাচবো, এই করে করে এই যে কয়েক মাস ধরে আমি মেয়ে সোমনাথ যে ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করছি রেগুলার, গরমকালেও করেছি এসি চালিয়ে, সেগুলো সব কেচে তুলে রাখবো, এই একটাতেই হয়ে যাবে সবার। আজকে আর আমি স্নান করে টাওয়াল দিয়ে চুল পেঁচাইনি, বেশি একটা গরম জলও হয়নি, ওই টিনের বাটিটাই করে জল গরম বসিয়েছিলাম, ওইটুকু জলে কি আর হয় বলো তো, গরম ওই জলটুকু 1 বালতি জলে মিশিয়েছি, দিয়ে স্নান করেছি, জল সেরকম গরম হয়নি, ঠান্ডা জল,
আমি স্নান করে মানে ঘরেও যাইনি, বাথরুম থেকে এক লাফ মেরে ছাদে উঠেছি। বাবা, কন্ডিশনারও দেওয়া হয়নি, শুধু শ্যাম্পু করলাম, সিরামটা লাগিয়ে নেবো ব্যাস। আর মাস্ক তো কবেই শেষ হয়ে গেছে। ওই আমার কি বলি ন্যানোপ্লাস্টিয়ার জন্য যে শ্যাম্পু আর মাস্ক ইউজ করতে বলেছিল 12 মাস, ওটা বাদে অন্য কিছু না করেছিল, ওটা 2 মাস হলো শেষ হয়েছে, আর কিনিনি। ধুর, ভাল লাগছে না। প্রায় 3-3.5 হাজার টাকার ব্যাপার। কি যেন বলতে যাচ্ছিলাম, ও টাওয়াল দিয়ে আর চুল পেঁচাইনি, টাইম মানে ইচ্ছেই করেনি। ঠান্ডার চোটে আমি দৌড়ে ছাদে চলে এসেছিলাম, না রোদে যাই, রোদে গিয়ে চুলটা শুকিয়ে নিই। ছাদে কি সুন্দর ঘুমাচ্ছে পাশের বাড়িতে একজন, এখান থেকে দেখা যাচ্ছে পাশের বাড়িতে ছাদের উপরে পাটি পেতে একজনের শুয়ে রয়েছে, ও সেই মজা। গ্রুপ কল আসছে, টাটা, পরে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু ছাদে গ্রুপ কল এসেছিলো, তার জন্য তোমাদেরকে ফুল তোড়াটা শেয়ার করতে পারিনি, ঠিক আছে। দেখো আজকে কিন্তু বেশ অনেক, মানে আজকে বলে না, প্রচুর গাঁদা, আমার ছাদ ভর্তি গাঁদা ফুল, জানো তো, সাথে 2টো সাদা জবা ফুটেছিল আজকে। আমার যে কি ভালো লাগছে ছাদটা দেখে, শুধু চন্দ্রমল্লিকাগুলো কবে ফুটবে সেটাই ভাবছি। তোমাদেরকে ফাইনাল লুকগুলো তো দেখানো হয়নি। এটার মধ্যে তো বললাম মাছ ভাজা আর ডিম ভাজা। এই যে ডিমটা মাঝখান থেকে কেটে দেবো, তাহলেই 2টো ডিম একসাথে ভেজেছি তো। বাবা এটা গরম, এখান থেকে সরানোর দরকার নেই। এই যে ওই কি বলে গরম মশলা দিয়েছিলাম, গরম মশলা দিয়ে তারপরে গ্যাস অফ করে, মানে গ্যাস অফ করে গরম মশলা দিয়েছিলাম। এই যে খিচুড়ি খাবে বন্ধুরা, চলে এসো, গরম গরম খিচুড়ি শীতের মধ্যে রোদে বসে, শীতকালে রোদে বসে গরম গরম খিচুড়ি, ও সেই স্বাদ। একটা চ্যানেল আছে না বলে, আমি খাবো সবার আগে। এদিকে দেখো, খেতে বসতে বললাম, ওর খেলাই শেষ হয় না। খাবি? তোর ভাত বাড়িনি রে, এটা আমার ভাত, খাবো আমি। খেলো, তোমাদের তো কারোর খিদে টিদে পায় না, না? কারেন্ট এসেছে, কারেন্ট এসেছে। এ বর্দি, কারেন্ট এসছে, কারেন্ট এসছে তোমাদের? তাহলে চাচাওনি কেন? আমি বলতে আসছি তখন দেখছি যে ইয়ে কি কারেন্ট এসছে, ছোট মা বলতো, স্টপ করে দিলাম। লাইট জ্বলছে তো, ফট করে দেখে মনে হবে না একটাও চান করেছে, 3টে মিলে মাটি ঘাটলো। এবার ঠান্ডা এবার ছাল দিয়ে দেবো। কোন কে এলো না? রিম্পির ছেলে? বীর পালোয়ান। ওটা হচ্ছে কি বীর পালোয়ান।
তাই তো বাবা? কি চেঁচাচ্ছে সব কটা মিলে। খবরটা পেয়ে গেছি। লেগেছিল আমাদের নেক্সট জেনারেশন ছোট মা, দেখে নাও 4 পিস রয়েছে এখানে। ছিল না রিম্পি সোমনাথ এরকম ছিল না? শান্ত শান্ত ছিল, বাপি মানতা সব শান্ত ছিল। ওই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। বাপি মানতা বাপন রিম্পি এরা সব ছিল। তারপরে ক্যামেরা মধ্যে ছিল এর বাবা নাকি সেই বুঝলে ছোট মা? এ বড়দি বড়দি, একদিনকে এই বাচ্চাগুলোকে না খাইয়ে শুধু খেলতে দিয়ে দেবা, দেখবা তো কেউ বলে কিনা খিদে পেয়েছে। মানে আমার এই কথাটা কি আনন্দ পেয়েছে। সারাদিন এখানে খেয়াল কেন বসে আর বেশি দিন না, দিদি চলে যাবে ঘুরতে 2 দিন পর। ব্যাস বাবা দেখো, আমি বলেছি কি আনন্দ, খেতে হবে না কাউকে আর সারাদিন খেয়াল। ওই আজকে কোনো খাওয়া দাওয়া নেই। এই ঘরে বসে বসে আমি ভিডিওটা এডিট করছিলাম, এক্ষুনি পোস্ট করব, আপলোড দেব। তার আগে আমার চলো ওই ব্ল্যাঙ্কেটটাকে হয়ে গেছে আমার, এবার আমার ছাদে যেতে হবে এটা নিয়ে, যেটা কাচতে দিয়েছিলাম। জীবনে প্রথমবার সাহস নিয়ে ব্ল্যাঙ্কেট দিয়েছি মেশিনে। ও ও দিল খুশ হো গয়া, দিল খুশ হো গয়া। আহ সুন্দর গন্ধ, আহ দারুণ দারুণ দারুণ। এতদিন ধরে লন্ড্রিতে দিয়ে আসলাম, তবে এতদিন বলতে এত বছর ধরে ব্ল্যাঙ্কেট রোদে লন্ড্রিতে দিয়ে আসতে হতো। এখন ওয়াশিং মেশিনেই শুকিয়ে বেরিয়ে আসলো একদম। এখন 1 ঘন্টা রোদে রাখলে শুকিয়ে যাবে। ব্ল্যাঙ্কেটের যেটা 2-3 দিন লেগে যেত শুকাতে বাড়িতে কাচলে, লন্ড্রিতে দিলে তো কোনো ব্যাপার না। ঠিক আছে চলো এটা রোদে মেলে দিয়ে আসি, তারপরে আমি এখন একটু রেস্ট নিই। সোমনাথ এখনো বাড়ি আসেনি পার্লার থেকে, বাড়ি আসতে মনে হয় 4টে 4:30 বাজবে। আসলে পরে তারপরে ওকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে চলো। এখন মেলে দিয়েছি বন্ধুরা, আর 2টো ব্ল্যাঙ্কেট আছে, কালকে কাচবো, কাল একটা পরশু একটা। জামা কাপড়গুলো পরে তুলবো। তো বাবা তোমাদের পার্লারে চুল ধুয়ে দেয় না? গরিব মানুষ। সব দাড়ি কেটে দিয়েছো? কি জানি কি করি, আমি বসি, ও যেমন কিছু করে না, আমি কিছু বলিও না, ও ওদের মন মতো করে, আমি কিছু বলিও না। কি করেছে কেটে দিয়েছে, আয়নাতে তাকাইও নি, না পুরো কাটেনি, জিরো জিরো করা আছে। এখন কি শ্যাম্পু করবা?
হ্যাঁ শ্যাম্পু তো করা যাবে না, হেয়ার স্পা, হেয়ার স্পা ও এমনি ধোবা? এমনি ধোবো আর গায়ে এক পা সাবান ধোবো, ব্যাস এই তো। গায়ে সাবান লাস্ট কবে দিয়েছো? কয়েক বছর হয়ে গেছে। সাবান কালকে তোমাকে একটা ভিডিও লিঙ্ক পাঠাবো। এই ছোট থেকে আমাদের মধ্যে এই ভুল ধারণা সাবান মাখতেই হবে, মা বাবা মনের মধ্যে ঢুকিয়ে দেয়। এই যে খাড়ালা সাবান এত গায়ের মধ্যে মাখা শরীরের বা স্কিনের পক্ষে কত খারাপ জানো। ওই জন্য তুমি বছরে একদিন দাও? না সাবান আমি অতটা মাখি না, আমার গায়ে নোংরাই তো পরিষ্কার। হ্যাঁ খাবার না, খিদে পায় না তোমার? তো খিদে পেয়েছে, এখন এই মেথি জলটা খাবো, 2 দিন ধরে হচ্ছে। মেথি জলটা খাবো, মেথি খাবো, খেয়ে বাথরুমে ঢুকবো, তবে খাচ্ছি। 4টে বাজতে যাচ্ছে, খেয়ে উঠে কি করবা? খেয়ে ওঠা আজ তো তোমার দিন, শনি রবি। হ্যাঁ আমার দিন, ওই জন্য তো বিকেল 4টের সময় বরের মুখ দেখতে পেলাম। সুন্দরী তো একটা নেসেসারি মতো, ঘুরতে যাবো, তারপর তো 7 দিন তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ 7 দিন আমার সাথে থাকবা, তারপরে আর আমার সাথে থাকবে না? থাকবো। ও ট্যাপটা মেয়ে খুঁজছিল, পাইনি। মেয়েকে দাও একটু ট্যাপটা। বাথরুমে যাবো। পরে বাথরুমে নিয়ে যাবা? ও ফোনের মধ্যে ঢুকে গেছে আমার না। জানুয়ারি মাসে পরীক্ষা, এই পরীক্ষা বলি, স্কুল শুরু হয়ে গেলে আবার ফোনটা কিন্তু নিয়ে নেবো। হ্যাঁ আবার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, গরমের ছুটি পড়বে, আবার দিয়ে দেবো। কাজটা নামাবো তো, কাজটা নামিয়ে দিই। ওগুলো নামিয়ে দাও। এই ব্ল্যাঙ্কেট কেচেছি আজকে ওয়াশিং মেশিনে। হয়েছে কাজে? হ্যাঁ ছাদে মেলে দিয়ে এসছি। হ্যাঁ জুতো উঠতে হবে। হ্যাঁ জুতো দেবো না, দরকার নেই আমার, নোংরা হয়ে যাবে। চা বসাতে হবে। সোমনাথ চা চাইলো, বাড়ি এসে খিচুড়ি খেয়েছে, স্নান টান করে খিচুড়ি খেয়েছে, খেয়ে এতক্ষণ আমরা 3 জনা শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। তো এখন সোমনাথ বললো চা করো, চা খাবো, খেয়ে চলো 3 জনা মিলে একটু ঘুরে আসি বাইরে। তো কোথায় যাব বাইরে ঘুরতে? মেলার আওয়াজ কানে আসছে, মেলায় কি বলে মাইকের আওয়াজ, গানের আওয়াজ আমাদের ঘরে পুরো পরিষ্কার শোনা যাচ্ছে। সে কোথায় মাঠ, স্বাস্থ্য নদীর মাঠ, সেখানকার স্বাস্থ্য নদীর মাঠের ওই মাইকের আওয়াজ পুরো আমার ঘর অব্দি আসছে। তো একটু মেলা থেকে তাহলে ঘুরে আসি নাকি? ইস আমার যা ভুরুর অবস্থা। রিয়াঙ্কা ফোন করেছিল, বললো 8:30টার পরে আয়। ও বাড়িতে থাকছে না, ওর কোনো নিমন্ত্রণ আছে বোধহয়, তো বললো 8:30টার পর যেতে ওদের বাড়িতে। তো 8:30টার পর ওদের বাড়িতে গেলে তারা তো মেলাতে আগেই যেতে হবে, আর এই ভুরুটা নিয়েই যেতে হবে। এরকম ভুরু থাকলে কি বলো তো, আমার মুখে কিছু করতে ইচ্ছে করে না, শুধু ওই লিপ বাম লাগিয়ে বেরিয়ে যাই। ভুরু যখন এরকম উঠে যায় না, সে চোখে কাজলও মানায় না, আইলাইনারও মানায় না, তার জন্য শুধু লিপ বাম লাগিয়ে বেরিয়ে যাই। একটু শাস্তি ইচ্ছে করে না। আমার ভিডিওটা অলরেডি 23-24 মিনিট হয়ে গেছে, তাও দেখো তোমাদের সাথে কেমন কন্টিনিউ বকে যাচ্ছি। আজকে তার মধ্যে মেলাতে যাব, ভিডিও করব, রিয়াঙ্কাদের বাড়ি যাব, ভিডিও করব। আজকে 1 ঘন্টার ব্লগ নিশ্চিত, কিন্তু আমি চাইলেই ভাগ ভাগ করে দিতে পারতাম, যে কালকে কিছুটা পোস্ট করব, পরশু কিছুটা পোস্ট করব, তাহলে কালকে ছুটি পেয়ে যাবো। সেটা করলে হবে না, ঘুরতে যাওয়ার দিন এগিয়ে আসছে। তো এখন রোজেরটা রোজ ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের, আমি তো বুদ্ধিমান না, বুদ্ধিমতির কাজ হবে। বন্ধুরা আমি এখন রেডি হব, মেলায় যাওয়ার জন্য রেডি হব, তারপরে বাড়িতে আবার একটু আসতে পারি, তারপরে আবার রিয়াঙ্কাদের বাড়ি যাব। তো রিয়াঙ্কার জন্য 2টো নাইটি বের করলাম, যেহেতু ওর জন্মদিনের দিনকে আমি যাইনি, তো সে কারণে তো ভাবলাম ওর জন্য বার্থডে গিফট নিয়ে নিই। ও তো চমকে যাবে, বলবে আমার জন্য বার্থডে গিফট, কখনো দেওয়া হয়নি কিন্তু ওকে। না না কখনো দেওয়া হয়নি বলবো না, একবার দিয়েছিলাম। তো যাই হোক, তো ও তো চমকে যাবে, বলবে বার্থডে গিফট আমার জন্য, কি দরকার ছিল, কি হেনা তেনা করে চেঁচাতে শুরু করবে, ওর যা কাজ। ঠিক আছে, তো তবুও নিয়েছি, এই একটা রেড কালারের নাইটি নিয়েছি, আর একটা হচ্ছে এই যে হলুদ কালারের নাইটি নিয়েছি। ওর কিন্তু লাল আর হলুদ হচ্ছে ফেভারিট কালার, তো তার জন্য লাল একটা নাইটি নিলাম আর হলুদ রঙ একটা নাইটি নিলাম। তোমরা জানিও নাইটির ছাপাগুলো কেমন হয়েছে, আর এগুলো কিন্তু অবশ্যই সামনে বোতাম দেওয়া দেখেই নিলাম, যেহেতু ওর মানে বেবি রয়েছে, ছোট বেবি, সে কারণেই কিন্তু সামনে বোতাম দেওয়া দেখেই বেছে বেছে নিতে হলো 2টো। তো সামনে বোতাম দেওয়া নাইটি স্টক শেষও হলো, সামনে বোতাম দেওয়া নাইটি নিয়ে এখন আমাদের সব গোল গলার নাইটিগুলো রয়েছে, তাও বেশি নেই, 5-6 পিস মতো পড়ে রয়েছে। আর আমি এখন নাইটি তুলছিও না, একবারে ঘুরে আসি, তারপরে ব্যবসা শুরু করা যাবে। ঠিক আছে চলো। পোস্ট করেছি। চলো
লাগে না লাগে না? এখানে এসে অনেক সুন্দর সুন্দর গাছ দেখেছি বন্ধুরা, কিন্তু কিছুই কেনাকাটা করিনি। একটা না দুটো জিনিস নেওয়া হয়েছে মাত্র, তো সেটা কালকের ব্লগে দেখিয়ে দেবো, আজকে আর দেখানো হয়নি। তারপরে পাটিসাপটা নিয়ে নিলাম, ভাবলাম রিয়াঙ্কাদের বাড়িতে তো যাচ্ছি, তো একবারে বেশি করে নিয়ে নিই, সবাই মিলে একসাথে খাওয়া হবে। ছেড়ে দে ওটা একাকাই খেলা হবে, একাকাই খেলা হবে। চলো এই যে এই যখন খেলতে ইচ্ছে করবে এটা ধরে ধরে এরকম করে খেলবি। তুই থাকবি বাড়িতে, আমি একটু মাংস কিনতে যাবো, থাকবি নাকি যাবি আমাদের সাথে? যা চ তাহলে। আগে কোনোদিন, আজকে প্রথম মাংসের দোকান দেখে অবাক হয়ে গেছে। মা এটা কি, এটা কি? চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 9:10। আমরা বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে কিন্তু আমাদের দেখো বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই ঘরের বিছানাটাও ক্লিন করলাম। সোমনাথ খেলো ডালিয়া, আমিও খেলাম ডালিয়া, আর মেয়ে খেলো খিচুড়ি, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর গ্যাস ট্যাস মোছাই টোকাটা সব কিছু করে নিয়েছি, সব A to Z কাজ কমপ্লিট করে নিয়েছি। রিয়াঙ্কা 8:30 যেতে বলেছিল, তো আমি সেখানে 9:30 যাচ্ছি, 1 ঘন্টা লেট করে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে যাচ্ছি। রিয়াঙ্কাদের বাড়িতে যাবো, কিছুক্ষণ বসবো, ভুরুটা তুলবো, চলে আসবো। বাড়িতে এসে আর কিচ্ছু থাকবে না কাজ, মানে বাড়িতে এসে শুধু চেঞ্জ করো আর শুয়ে পড়ো, তো সে কারণেই সমস্ত কিছু কমপ্লিট করেই যাচ্ছি, বুঝলেন। অনেকটা সুবিধা হবে, যেহেতু রাত করে যাচ্ছি, ফিরে এসে আর খাওয়া দাওয়া বিছানা করা এইসব ঝামেলা থাকবে না, গ্যাস মোছা ইচ্ছেও করবে না, রাত হয়ে যাবে। তাই বাড়িতে মেলা থেকে বাড়িতে এসে এই কাজগুলো করে নিলাম। মাংসটাও ঢুকিয়ে দিয়েছি, কালকে একবারে ধুয়ে রান্না করব। চলো এবার রিয়াঙ্কাদের বাড়িতে যাই, চটপট করে আমার এই জঙ্গলগুলো পরিষ্কার করে আসি। বাবা আর সহ্য হচ্ছে না, কবের থেকে ভুরু তুলিনি গো, কবের থেকে। আর এই ক্লিপগুলো খুব উঠেছে না, চাপা ফুলের ক্লিপ, ওই জন্য আমিও দুটো কিনেছি, একটা হলুদ একটা সবুজ। তো বন্ধুরা, আমি না খেয়ালই করিনি, আমার ফোনে মাত্র 14% চার্জ রয়েছে। তো এখন মেয়ে তো এখানে বসে বসে বোর হচ্ছে, তো ওকে একটুখানি ফোনটা দেবো, আমরা যেহেতু গল্প টল্প করছি। তো এখনই আমার ফোনটা, ও যেটুকু চার্জ আছে 10-15 মিনিটের মধ্যে, আবার আধা ঘন্টার মধ্যে সুইচ অফ হয়ে যাবে, আমি নিশ্চিন্ত। তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই, ব্লগটা শেষ করতে তো হবে। তো এই যে রিয়াঙ্কাদের বাড়িতে কিন্তু চলে এসেছি। আজকে আর তোমাদের সাথে আইব্রো প্লাক করার সময় ভিডিও করবো না, বললাম না ফোনের চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে ফোন এক্ষুনি। একবারে কালকের ব্লগে আমার পরিষ্কার মুখটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। দেখ কিরম উঠেছে রিয়াঙ্কা, ঈশা আজ লাগবে, আজকে চিৎকার করবো না, ভালো হবে, একটু উঠলে ভালো হয়, শুরু করে তুলে দিবি। আজকে তো চিৎকার করব আমি, বিশাল কষ্ট হবে। তাহলে এখনো বসে রয়েছে, একটু ক্রিম লাগিয়ে রাখ, হ্যাঁ তাহলে একটু নরম হবে, তো ব্যথাটা কমবে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা, এই টাটা করে দাও তোমরা, কি গো টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। চলো।